আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো শুক্রবার মানেই কিন্তু বাচ্চাদের আনন্দ হই হুল্লোড়। যেহেতু শুক্রবার দিন প্রত্যেকটা বাচ্চারই স্কুল ছুটি থাকে। তো সেজন্য হচ্ছে আমার মেয়ে খুবই খুশি থাকে আরকি। মানে সবার সাথে খেলতে পারে। তো এদিকে বাবা আবার গিয়েছিল নামাজে। শুক্রবার দিন কিন্তু তাবারক দেওয়া হয় মসজিদে সবসময়। তো বাবা আসার সময় এই তাবারকটা নিয়ে আসছিল। মেয়ে আবার সেটা প্যাকেট থেকে ঢেলে বাটির মধ্যে সাজিয়ে নিতেছিল। আবার এক কামড় খেয়েছিল আরকি। খেয়ে আবার হাতগুলো ঝেড়ে মুছে নিয়েছে, আর খাবে না। তো সে এরকমটাই করে। এরপর সবাইকে দিতে গিয়েছিল। তো সে সবসময় যেকোনো খাবারই হোক না কেন সবাইকে দিয়ে খাবে। তার কাছে ভালো লাগে। তো আমি হচ্ছে আবার মানে মেয়েকে রেখে ছেলেকে নিয়ে হসপিটালে যাব। তো সেজন্য হচ্ছে মেয়েকে তার মামার সাথে এখন পাঠিয়ে দিব, তার ছোট মামার সাথে। তো আমরা দুপুরের খাবারটা খেয়েই কিন্তু হসপিটালের উদ্দেশ্যে রওনা হব। তো সেজন্য হচ্ছে রেডি হয়ে গেলাম, আর মেয়েকেও তার মামার সাথে পাঠিয়ে দিয়েছি। তো ছোট ভাই হচ্ছে মেয়েকে নিয়ে চলে গিয়েছিল বাজারে। তো আমি এদিকে হচ্ছে এই তো রেডি হয়ে নিয়েছি। এখন চলে যাব, যেহেতু মেয়েকে রেখে যাচ্ছিলাম একটু খারাপও লাগছিল। তো মেয়ে গেলে হচ্ছে কষ্ট করবে, যেহেতু ছেলের এমনিতেই শরীর খারাপ, আপনারা তো জানেনই ওর শরীরটা ইদানিং একটু বেশিই খারাপ যাচ্ছে। তো সেই জন্যই হচ্ছে ছেলেকে নিয়ে আবারও হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো পরিচিত গাড়িটা আর পাইনি, সেজন্য হচ্ছে যেতে একটু কষ্টই হবে আজকে আমাদের। তো যাই হোক, তো রওনা তো দিয়েই দিলাম আল্লাহর নাম নিয়ে। তো মেয়ে হচ্ছে আর কি কান্নাকাটি করবে, আমাকে কিছুক্ষণ না দেখলে সে কান্নাকাটি করে। তো বাহির থেকে যখন ঘুরে আসবে তখন তো আবার কান্নাকাটি করবে। তো যাই হোক, আমি আবার কিছুক্ষণ পর পরই আবার ফোন দিতেছিলাম। যেহেতু ছোট ভাইয়ের সাথে আছে তো সেরকমভাবে টেনশন নেই, আর মাও আছে বাড়িতে, খেয়াল তো অবশ্যই রাখবে। তারপরেও মানে কেন যেন একটু আবার টেনশন হচ্ছিল, যেহেতু সবসময় তাকে নিয়ে যাই। তো আজকে নিয়ে যাইনি এই কারণেই, যেহেতু ছেলেকে নিয়ে গিয়েছি, আবার হচ্ছে হসপিটালে অনেক মানে ভিড় থাকে। তো দেখা যায় যে কি ফিরতে ফিরতে অনেক রাতও হয়ে যায়। তো সেজন্য হচ্ছে আমি আজকে ইচ্ছে করে ওকে নিইনি। তো গিয়ে হচ্ছে কষ্ট করবে। তো ছেলে তো এমনিতে অসুস্থ, সে যাওয়ার সময় ঘুমিয়েছিল। তো ছোট বোনকে সাথে নিয়েই তো যাইতেছি, যেহেতু একা তো আর ছেলেকে রাখা যায় না, একজনের পর একজন আর কি কোলে নিয়ে নিয়ে রাখতে হয়। তো আমরা যেই গাড়িটাতে উঠেছি, এরা গাড়িটা হচ্ছে আমাদেরকে হাফ রাস্তায় দিয়ে আসবে আর কি। যাই হোক, তো পরিচিত গাড়িটা না পাওয়ায় একটু যেতে কষ্টই হয়েছে। তারপরেও কিছু করার নেই, যেতে তো হবেই, যেহেতু ছেলের অবস্থাটা বেশিই খারাপ। তো অনেকেই জানতে চেয়েছিলেন যে ছেলের কি হয়েছে। তো ওর মানে সমস্যার শেষ নেই, সমস্যা বলে আমি শেষ করতে পারবো না। ঠান্ডা, কাশি, তাছাড়া হচ্ছে ওর রোগে টানা, মানে রোগ এমনভাবে টানা দিয়ে ওর সমস্ত শরীর একদম বাঁকাও করে ফেলে। মানে খুবই কষ্ট হয়, তার সমস্ত শরীরই হচ্ছে ব্যথা করে, কিন্তু ছোট মানুষ বলতে তো আর পারে না। তো যেহেতু শীতকাল বুঝতেই তো পারছেন, রাস্তায় কিন্তু ধুলোগুলো একটু বেশি উড়ে। তো সেজন্য হচ্ছে নাকে মুখে একদম ধুলো যাচ্ছিল, মাস্ক তো পরে রেখেছিলাম, তারপরে অনেক ধুলো উঠছিল। যেহেতু গাড়ি ঘোড়ার চলতেছে, তাছাড়া হচ্ছে আবার মানে বাহিরে কিন্তু হালকা বাতাসও আছে। তো সেজন্য ধুলোটা একটু বেশি উঠছিল। আর গাড়ির মধ্যে বসে থাকলে কিন্তু বাতাসটা একটু বেশিই লাগে। যাই হোক, ছেলেকে ভালোভাবে ডেকে নিয়েছি। তো বোন হচ্ছে একটু পরপরই হচ্ছে ওকে টাওয়ালটা উঠিয়ে উঠিয়ে দেখতেছিল আর কি ঠিকঠাক আছে কিনা। তো ভালোভাবেই ডেকে নিয়েছিল, যেহেতু ও এমনিতেই শ্বাস নিতে কষ্ট হয়, যদি আবার এই বাতাসটা ওর শরীরে লাগে তাহলে তো আর অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমরা এখন চলে আসছি ফ্লাইওভারের উপরে। তো ফ্লাইওভারের উপরে আসলে সবসময় আপনাদের মাঝে শেয়ার করি, যেহেতু এই জায়গাটা একদমই নিরিবিলি থাকে। তো সেজন্য আমার কাছে এই জায়গাটাতে ক্যামেরা অন করতে কমফোর্ট ফিল হয়। তো যাই হোক, এই জায়গাটা দিয়ে মানে ফ্লাইওভারের উপর দিয়ে যেতে ভালোই লাগে। তো এখানে আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম, তো সেই রিক্সা দিয়ে এখন আমরা হসপিটাল পর্যন্ত যাব। তো জানি না যাওয়ার পর ডাক্তার ছেলেকে দেখে কি বলে, সেই টেনশনই হচ্ছিল। আবার একদিকে মেয়েকেও রেখে আসছিলাম, সেই টেনশনটাও হচ্ছিল। তো এরই মধ্যে মেয়ে আবার কান্নাকাটিও শুরু করে দিয়েছে, যেহেতু ছোট ভাই বাজার থেকে ঘুরিয়ে ওকে বাসায় নিয়ে আসার পরই হচ্ছে আমাদেরকে দেখতে পাইনি, তখনই সে হচ্ছে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো আমি যাওয়ার আগ মুহূর্তে ও একটু বুঝে গিয়েছিল, যেহেতু আমি আলমারি থেকে হচ্ছে ব্যাগটা বের করে নিয়েছিলাম। তখনই আমাকে বলতেছিল যে কেন আলমারি থেকে ব্যাগ বের করে নিয়েছো, তার মানে তুমি ভাইয়াকে নিয়ে হসপিটালে যাবে। সে আমাকে এই কথাটাই বলতেছিল। তো আমি ওকে বলতেছিলাম যে না, যাব না, আগামীকাল যাব, এরকমভাবে সান্ত্বনা দিয়ে আর কেউ কাছ থেকে মানে পালিয়ে আসছি ওকে বাজারে পাঠিয়ে। তো যাই হোক, এদিকে আবার ফ্লাইওভার পার হতেই কিন্তু জ্যাম শুরু হয়ে গিয়েছে। তো এই রাস্তাটাতে সবসময় জ্যাম থাকে।
তো এরপর আমরা চলে আসলাম হসপিটালে। আর হসপিটালের অবস্থা দেখেন, আজকে এত পরিমাণের ভিড় ছিল, মানে রোগীর সংখ্যা আজকে একদম বেশি ছিল। যেহেতু এখন শীতকাল আর ঠান্ডা কাশি তো সবারই প্রায় আছে, তো সেজন্যই হচ্ছে আর কি রোগীর সংখ্যাটাও বেশি। তো যাই হোক, প্রত্যেকেই হচ্ছে বাচ্চা নিয়ে আসছিল, আর সাথে গার্জিয়ানরা তো আছেই। এরকমভাবে দেখা গিয়েছে যে অনেক অনেক লোকজন হয়ে গিয়েছে, আর আজকে বসার জন্য একদম সিটই পাওয়া যাচ্ছিল না। তো আমি এখানে হচ্ছে সিরিয়াল ম্যানের কাছে এসে জিজ্ঞেস করতেছিলাম আর কি, যে আমার সিরিয়ালটা কই নাম্বারে আছে। তো সেটা তো আমি যেহেতু আগে থেকে দিয়ে রেখেছিলাম, আমি তো জানি, তারপর আমি দেখতে আসছিলাম। তো ওনারা হচ্ছে হয় কি, মানে সিরিয়াল দিয়ে হচ্ছে কিছু লোককে আগে পাঠিয়ে দেন, ওনাদের পরিচিত যেই লোকগুলো থাকেন, তো ওনারা সেই কাজটাই করে থাকে। তো যাই হোক, তো এদিকে কিছুক্ষণ যাওয়ার পর আর কি একটা সিট পাওয়া গেল। পরে বোনকে প্রথমে বসিয়ে দিলাম, ছেলেকে নিয়ে এসে বসলো। তো এর কিছুক্ষণ পর আমি বসছিলাম আর কি, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। যেহেতু এখানে দেখতেই পারতেছেন এত এত মানুষের ভিড় ছিল, বসার মতন অবস্থাই নেই। তো এখানে কিছু মানুষ তো দাঁড়িয়ে আছে, আবার কিছু মানুষ দেখা গিয়েছে যে কি নিচেই বসে পড়েছে। তো বাচ্চা নিয়ে কতক্ষণই বা দাঁড়ানো যায়, আর হসপিটাল তো বুঝতেই পারতেছেন, দাঁড়িয়ে থাকতে থাকতে মানে হাত পা একদম ব্যথা হয়ে যায়। তো বাচ্চাদের নিয়ে গেলে তো কিছু তো নিয়ে যেতেই হয়। তো আমি আবার ছেলের জন্য ফিডার নিয়ে গিয়েছিলাম। তো ওর হচ্ছে আবার হসপিটাল যাওয়ার কিছুক্ষণ পরেই ক্ষুধা পেয়েছে, তো ওকে আমি আবার ফিডারটা একটু খেয়ে দিয়েছি। তো খাওয়ানোর পর আর কি দীর্ঘক্ষণ অপেক্ষার পর আর কি সিরিয়াল ম্যানকে জিজ্ঞেস করতে করতে আমাদেরকে চেম্বারে ঢুকানোর ব্যবস্থা করলো। তো এদিকে দেখতেই পারতেছেন আমি হচ্ছে এতক্ষণে বসতে পেরেছি। প্রথম তো দাঁড়িয়েছিলাম, আর এদিকে কিছু আন্টিরাও বসে আছে নিচের মধ্যে, কি করবে, মানে সিট একদমই পাওয়া যাচ্ছিল না, তাই মানে কেউ যে বসবে এরকম অবস্থা ছিল না, তাই ওনারা নিচেই বসে গিয়েছে। আর ওনারা বলতেছিল যে আমরা সকাল থেকে আসছি, এখনো পর্যন্ত সিরিয়াল দিচ্ছে না। তো অনেকে জানেন না যে আগে থেকে যে সিরিয়াল দিতে হয়, তো সেজন্য অনেকেই দেখলাম যে সকাল থেকে এসে বসে আছে, অনেক দূর দূর জায়গা থেকে আসছেন। তো ওনাদেরকে আরও পরে ঢুকানো হবে। যাই হোক, ফাইনালি আমরা আসতে পেরেছি মানে চেম্বারের ভিতরে। তো বোন তো বাহিরেই বসে আছে, আমি ঢুকলাম। তো ঢোকার পরে এখানেও দেখতেছিলাম যে কোনো মানে বসার মতো চেয়ারও খালি ছিল না। পরে একটা আন্টি আমাকে উনি উঠে আর কি আমাকে বসতে দেয়, যেহেতু দেখছিল যে আমি ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিলাম। তো ওনার ভেতরে মায়া হচ্ছিল, তো সেই জন্যই আমাকে বসতে দিয়েছে। যাই হোক, তো এরকমই মানে আল্লাহ কিছু না কিছু ব্যবস্থা করেই রাখেন। তো কিছুক্ষণ ছেলেকে নিয়ে বসেছিলাম, আর প্রত্যেককেই হচ্ছে সিরিয়াল মতো আর কি ডাক্তার দেখানো হইতেছিল। তো অনেকেই আবার চিল্লাপাল্লাও করতেছিল, মানে অনেক চিল্লাচিল্লি করতেছিল যে ওনাদের সিরিয়াল আগে, কিন্তু ওনাদের পরে যারা ওনারা আগে দেখে গিয়েছেন, তাই ডাক্তার হচ্ছে ওনাদেরগুলো আগে দেখতেছিল আর কি, সেই রুগীগুলোকে। তো রুগীরা তো সবাই চায় আগে ঢুকতে, মানে কে চাই পিছনে পড়বে, সবাই তো চাই যে ফার্স্ট ফার্স্ট রুগী দেখাবে। যাই হোক, তো এরকমভাবেই সিরিয়াল মতো হচ্ছে আমরাও ডাক্তারটা দেখাই আর কি আমার ছেলেকে। তো সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো যারা লাইক দেননি তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, বা ভিডিওর শেষ পর্যায়ে এসে হলেও লাইকটা দিয়ে বেরিয়ে যাবেন। তো ডাক্তার দেখানোর পর কিন্তু ছেলেকে হচ্ছে এক্স-রে করাতে বলে, যেহেতু ওর শ্বাস নিতে বেশি কষ্ট হচ্ছিল আর গড়গড় শব্দ হচ্ছিল। তো ও হচ্ছে রাতও ঘুমাতে পারে না, বমি করে অতিরিক্ত। তো সেই জন্যই ডাক্তার হচ্ছে এক্স-রে করাতে বলে। তো আমরা হচ্ছে এক্স-রে রুমের সামনে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। তো আজকে অনেক অনেক পেশেন্টেরই এক্স-রে ছিল, তো সেই জন্যই অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। ছেলেও অনেক কাশতেছিল, তারও খুব কষ্ট হচ্ছিল, যেহেতু এখানে শোয়াতেও পারতেছিলাম না, মানে সারাক্ষণ কোলের মধ্যে, ওর খুবই কষ্ট হচ্ছিল। যাই হোক, ফাইনালি এক্সট্রা করানোর পর হচ্ছে ডাক্তারকে দেখানোর পর উনি বলে যে ওর যে শ্বাস নিতে হয়, মানে শ্বাসনালীতেই হচ্ছে ওর কফটা আটকে থাকে। তো যাই হোক, তো পরে হচ্ছে ডাক্তার দেখে মেডিসিন দিয়ে দেয়, আর আমি এখন চলে আসছিলাম ফার্মেসি থেকে মেডিসিনগুলো কিনে নেওয়ার জন্য। তো অনেক অনেক সমস্যায় ডাক্তার বলে দেয় আর কি, আবার নতুন করে কিছু মেডিসিনও লিখে দেয়। তো এত মেডিসিন ছেলে কিভাবে খাবে, তো সেটা আমার যেমন কষ্ট হচ্ছিল, ডাক্তারও লেখার সময় সেটাই বলতেছিল এই বাচ্চাটা এত মেডিসিন কিভাবে খাবে। মানে ওকে দেখার পর ডাক্তারের অনেক মায়া হচ্ছিল, আর উনি অনেক সময় নিয়ে ওকে দেখেছিল ছেলেকে। তো যেহেতু আমরা কিছুদিন আগেও গিয়েছিলাম, তো ডাক্তার দেখে সেগুলি বলতেছিল। আর ও যেহেতু খাবারটাও সেরকমভাবে খেতে পারে না, তো বুঝতেই তো পারতেছেন কতটা কষ্ট হচ্ছিল। তো আমরাই তো বাড়ি ফেরার পালা। তো এখন আমরা রিক্সাতে উঠে পড়েছি। তো
তো এই রিক্সা দিয়ে সিএনজি স্টেশন পর্যন্ত যাব। সেখান থেকে সিএনজি নিয়ে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা হব আর কি। তো যেহেতু 2-1 দিন আগে হচ্ছে বিজয় দিবস গিয়েছিল, তো বিজয় দিবস উপলক্ষে কিন্তু শহরের অনেক অনেক জায়গাগুলো অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, তো সেগুলোই দেখতেছিলাম। আবার এইখানে বিজয়ের একটা মেলাও হইতেছিল, তো সেটাই আমি রাস্তার পাশ দিয়ে মানে যতটুকু দেখতেছিলাম ততটুকু একটু শেয়ার করলাম আর কি আপনাদের মাঝে। তো দেখলাম যে অনেক কিছুই হচ্ছে নতুনভাবে সাজিয়েছিল আর কি বিজয় দিবস উপলক্ষে, তো দেখতে ভালোই লাগছিল। আর রাতের আঁধারে লাইটিংগুলো আরও যেন সুন্দরভাবে ফুটে উঠেছিল আর কি। তো যাই হোক, ছেলেকে নিয়ে তো যাওয়ার সময় খুবই কষ্ট হচ্ছিল, ও খুবই কান্না করতেছিল, আর ওর জ্বরটা অনেক বেশি ছিল। তো সেজন্য ডাক্তার হচ্ছে জ্বরের জন্য কিছু মেডিসিন এবং ওকে ডোজ লিখে দেয়। তো যাই হোক, তো ছেলের কাশিতে তার অবস্থা খুবই খারাপ ছিল, আর এত পরিমাণে জ্বর ছিল মানে আমরা ফেরার পথে, তো সে অনেক বেশি কান্নাকাটি করতেছিল, সেজন্য আমাদের মানে ফেরার সময় খুবই কষ্ট হয়েছিল। তো এরকমভাবে বাচ্চারা যখন কান্নাকাটি করে তখন কি আর ভালো লাগে, মনে হচ্ছিল যেন আমি ম্যাজিক করে বাড়িতে চলে আসি, এরকমটা মনে হয়েছিল আর কি। তো রাতে ফেরার পথে তো বুঝতেই পারতেছেন, তো আমাদের বাড়ির সামনের রাস্তাটা কিন্তু ভালো নয়, সেটা আগে থেকেই বলে দিয়েছিলাম আপনাদেরকে এর আগের ভিডিওতেও। তো যাই হোক, তো সেই রাস্তাটা দিয়েই তো আমাদের যেতে হয়, আর নয়তো উল্টো পথে যেতে হয়। তো আজকে ওই রাস্তাটা দিয়েই যাব। তারপর একটু ভয় হচ্ছিল, ইদানিং এই রাস্তাতে চুরি ডাকাতি একটু বেশি হয়। তো আমাদের ফিরতে ফিরতেও কিন্তু 9টা কি 9:30 বেজে গিয়েছিল। তো আজকে রাস্তাতে এমন কোনো কুয়াশা ছিল না, তারপরেও মানে রাত যেহেতু হয়েছিল আর আমরা দুইজন মেয়ে মানুষ, বুঝতেই তো পারছেন। তো যাই হোক, সব কিছু মিলিয়ে হচ্ছে মানে বিপদ আপদ সব কিছু কাটিয়ে সুস্থ মতোই হচ্ছে অবশেষে আমরা বাড়িতে পৌঁছেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। তো সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত আশা করছি সবাই সাথেই থাকবেন। তো বাড়িতে আসার কিছুক্ষণ পরই হচ্ছে ছেলেকে মেডিসিন খাইয়ে দিলাম, মানে ওকে কিছু খাইয়ে দিয়ে আর কি মেডিসিনটা খাইয়ে দিলাম। তো খাওয়ানোর পরপরই ও বমি করে হচ্ছে অবস্থা খারাপ, চোখ মুখ একদমই উল্টিয়ে দিতেছিল, মানে এতটাই ভয়াবহ অবস্থা হয়ে গিয়েছিল ওর। তো এরকম অবস্থা দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিলাম, আর ওকে হচ্ছে আবার ডোজটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরও জ্বর কমতেছিল না কোনোভাবেই। সবাই দোয়া করবেন যাতে করে ছেলের শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো বাচ্চাদের এমন পরিস্থিতি থাকলে তো বুঝতেই পারেন কোনো রকমভাবেই কিন্তু শান্তি লাগে না, তারপরও হচ্ছে মনটাকে মানিয়ে নিতে হয়, কিছুই করার থাকে না। তো ছেলের শরীর তো আর আজ থেকে অসুস্থ না, মানে অনেক দিন যাবৎ সে কিন্তু এই কষ্টটা ভোগ করতেছিল। তো সবাই দোয়া করতেছেন, তো দোয়া করবেন যাতে করে এই মেডিসিন দ্বারাই যেন ছেলের শরীরটা ভালো হয়ে যায়। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।